বাবা বাবা, ব্যাড বয় তো আমাকে বিয়ে করতে চেয়েছে গো। হ্যাঁ, ব্যাড বয় আমাকে বিয়ে করতে চেয়েছে, তাই নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন গো? তোমাদের এত মাথা ব্যথা কেন? ব্যাড বয় কত বলে দিয়েছে সেই ছেন্নমারটাকে সে বিয়ে করবে না। হ্যাঁ, কানে শুনতে পাচ্ছি গো। কি গো শুনলে? ওর নাকি কোনো জ্ঞান নেই, ও অবুঝ। ঠিক সময় ঠিক কথাগুলো তো ঠিক ঠিক করে বলতে পারে। আসলে ও হচ্ছে শিয়ানা, বুঝেছো? আমি তোমাকে বলিনি যে ওকে বেশি প্রশ্রয় দিও না? যত প্রশ্রয় দেবে তত মাথায় চড়ে বসবে। আই, তুই চুপ করলি? চুপ! দাও না, দাও। ব্যাড বয় আচুক, এমন ধর না ঠুকবো না। হ্যাঁ, এমন ধর নালি ঠুকবো, তখন দেখবে ব্যাড বয় তোমাকে কেমন ধা বকে। হ্যাঁ, তখন তুই বুঝতে পারবি তোর কত ধানে কত চাল। পরিমা, তোমাকে না আমি বলেছি এভাবে মুখে মুখে কথা বলতে নেই। তুমি তো ভালো মেয়ে, আমরা কত ভালোবাসি তোমাকে, আর তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো। আমি তো তোমাকে কিছু বলিনি গো। হ্যাঁ, আমি ওই বুড়িকে বলেছি। বুড়ি সারাক্ষণ আমাকে কুটুর 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 করে। হ্যাঁ, বাবা ওকে বেশি মাথায় তুলে নি গো, পরে কিন্তু সামলাতে পারবে না। দেখলে দেখলে কত বড় কথাটা বললো? মুখে তো কিছু আটকায় না, কোনো রাশ নেই। এই তোমাদের পোস্টায় পেয়ে না ওর এত বারবারন্ত। রাজা সবসময় ওকে মাথায় চড়িয়ে রেখে দিয়েছে। রাজার তোর খেয়ে দিয়ে কাজ নেই, সমাজ সেবা করবে, তাই একেবারে উঠে পড়ে লেগেছে। ওর মন প্রাণ সব উতালি পাতালি করছে। এখন কি না এই মেয়েকে বিয়ে করবে। এ কি একটা বিয়ের যোগ্য মেয়ে? আচ্ছা, লোকের কাছে মুখ দেখাতে পারবে এই মেয়েকে বিয়ে করলে? ও কিন্তু আসল জায়গায় ঠিক, কোন রকম বাড়াবাড়ি করে না। যত শয়তানি করে সব আমার সঙ্গে, যত খারাপ খারাপ কথা বলে আমাকে। এত করে বোঝাবার চেষ্টা করি, কিন্তু না, বুঝবে না। রাজার যত সব পাগলামি। তোমার ছেলে পাগল বলে তো আমি পাগল নই। দেখো, আজ আমি তোমাকে একটা পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি। আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না। আজ দেবিকা আসছে, আমি ওকে সব কথা জানাবো। আমি নিজে দেবিকাকে রাজি করাবো, দেখি কি হয়। তখন থেকে এক কথা কই যাচ্ছিস? হ্যাঁ, তখন থেকে এক কথা কই যাচ্ছিস। কার বিয়ে দিবি? কার বিয়ে দিবি? তোর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে না? আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার জন্য অন্য কারোর সঙ্গে বিয়ে দিবি? তুই রক্ত গঙ্গা বই যাবি। কি হচ্ছে কি? এটা তুমি কি করলে? ওকে এভাবে আঘাত করলে? যাও এখান থেকে, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। যাও এখান থেকে, যাও। ও যে তখন থেকে আমাকে রাগাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ না? অমনি আমার বেলায় দোষ, আমাকে তখন থেকে রাগাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ও আমার চোখে কেমন ধারা করছে, সেটা দেখতে পাচ্ছ না? তোমার চোখে নাবা হয়েছে, নাবা হয়েছে তোমার চোখে, তুমি দেখতে পাচ্ছ না? একদম যাও। আমি কুইয়ে পাখি না, তাই আমার কোনো নাম নেই গো। হ্যাঁ, তাই আমাকে এমন ধারা কথা বলছো। হ্যাঁ, আর নিজের বউয়ের যে একটুখানি লেগেছে অমনি চোখে অন্ধকার দেখছে। আমি কুইয়ে পাওয়া তো, ওই জন্য আমার দাম নেই গো। তোমরা নাকি আমাকে ভালোবাসো, এই তো ভালোবাসেন নমুনা। বলতে হবে না কথা আমার সঙ্গে, বলতে হবে না গো, বলতে হবে না আমার সঙ্গে কথা। ব্যাড বয় আচুক, আচুক ব্যাড বয়, আচুক আচুক আচুক। আমি বলবো কেমন ধারা ব্যবহার করছো আমার সঙ্গে। হ্যাঁ, বলবো এদের কাছে আর কখনো আমাকে নেকে যাবে না গো, কখনো নেকে যাবে না। এরা কেউ মানুষ নয় গো, এরা নিজেদের চারটে ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। দাও আচুক ব্যাড বয়। হ্যাঁ, কি করতে লাগলো? হ্যাঁ, হাতটা সরাবো, দেখি কাটলো কিনা। আরে দেখি না। আরে হয়তো ছিল ড্রাইভারটা গেল কোথাও, থাকলে আমি ডাক্তার ডাকতে পারতে পারতাম। কি হলো? ডাক্তার করতে লাগবে না, আমার কাছে ভাবতে হবে না, কিচ্ছু লাগবে না আমার। ওই বাইরের মেয়েটা সব তো, তাই না? থাকো ওকে নিয়ে, ওকে মাথায় তুলে রাখো। ও নিজের বাড়িতে না পাঠিয়ে এইখানেই রেখে দাও। আজ
আজ বাইরের মেয়ের কাছে আমাকে মার খেতে হলো। কদিন পরে দেখবো আমাকে বেরিয়ে ফেলেছে। গায়ে জোর তো কম নয়। ভালো মন্দ খাচ্ছে, গায়ে জোর হবে না কেন? এখন সে সব জোর ফলাচ্ছে আমার ওপর। ব্যথা একটু আমি জলটা দিয়ে দিই। থাক থাক, আর জল টল লাগবে না। আমার কথা ভাবতে হবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। দেখো তুমি ওকে নিয়ে। তবে একটা কথা শুনে রাখো, ও বেলা থেকে আমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। সংসারে কোনো কোনো কাজের মধ্যে আমি নেই। আমি জানি না, আমি থাকবো না। তখন তুমি এই বাইরের মেয়েটাকে নিয়ে, এখন বাইরের মেয়ে সব না, ওকে মাথায় তুলে রাখো। রাজা আসো, আমি বলবো, নয় ও থাকবে নয় আমি থাকবো। অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করবো না, কিছুতেই সহ্য করবো না। বসো বসো, তুমি এখানে বসো তো, এখানে বসো, বসো 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 বসো। দেখলে তো আমি মেয়েটাকে কত বকলাম, বকিনি তা তো নয়। কিন্তু একটা তো অসহায় মেয়ে আমাদের বাড়িতে এসে পড়েছে, কি করি বলো? পরের বাড়ির মেয়ে, ওর গায়ে তো আমি হাত তুলতে পারি না। আর মেয়েটা এত চিৎকার চেঁচেমেচি করে, পাড়ার লোক শুনলে ভাবে ওর উপর অত্যাচার করছি। বসো বসো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিই। হ্যাঁ ও বাবা, ঠিক আছে। এই যে ওষুধ ওষুধ, এই দেখো ওষুধ এনেছি। এই খবরটা তুমি আমাকে বাবা বলবে না, আমি কোনো অসভ্য মেয়ের বাবা হতে চাই না। আমলো যা মুখ করছি তখন না, আমলো যা ওষুধটা এনেছি। এই যে লাগে না বাপু, হ্যাঁ, নইলে তো আবার রান্না বান্না করে গিলতে দিতে পারবে না। হ্যাঁ, আমার তো থেকে থেকেই কত খিদে পায়, খিদে নাগলে তো আমি আর সহ্য করতে পারিনি। রান্নাটা কি করে করবে? ওষুধ নাগিয়ে দিয়েছে, ওষুধ। হ্যাঁ, বলে যত নাক করতে হবে না লো, তো ছিন্ন মারটাকে হেঁটে নিয়েছে এমন করে ওপর বসছে, তার সঙ্গে গপ্প করেছে, আমি কিছু বলবো নি। দেখ তুমি এখান থেকে যাবে? বলো যা, ভাও করতে কইতেছি, ঝোঁচ মারতেছি, দেখো না কোথায় যাবো, হেঁটে থেকে কোথায় যাবো লো? হ্যাঁ, তোর ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, এটা আমার সংসার, এটা ছেড়ে আমি কোথাও যাবো? আয় ওষুধখানা লাগিয়ে দি, আয়। গো, হিমি কি বলে গো? হেঁটে এই বাড়িতে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে। সেটা তুমি এখনো বোঝোনি? রাজা যখন ওকে ঠিক করেছে, ওকে কে ছড়াবে? আমি সরাবো। হাজার সুখ আসুক দেবিকা, দেখি আমি কি করতে পারি। নয় স্পার নয় স্পার, নয় দেবিকাকে বিয়ে করে রাজা সুখী হোক, নয় আমি গিরোতে গিয়ে হোক। দেখি আমি কি করতে পারি। ও বাবা বাবা, ও বাবা দেখো না, আমার সঙ্গে ব্যাড বয় বিয়ে দেবে না বলছে। আমি না ব্যাড বয়কে খুব ভালোবাসি জানো বাবা। আমি না ব্যাড বয়কে ছাড়া একটুও থাকতে পারবো না। আমার সঙ্গে যদি ব্যাড বয়ের বিয়ে না দেয় তাহলে কি হবে বাবা? আমার তো খুব কষ্ট হবে বলো। আমি ব্যাড বয়কে ছেড়ে কী করে থাকবো বলো দেখিনি? হ্যাঁ, কী করে থাকবো? পেয়ে গেছি ইউরেকা। আমি জানতাম এই রাস্তা দিয়ে নীল অফিস যায়। 3 দিন ধরে এখানে ঘোরাঘুরি করে আজ দেখতে পেলাম। ওকে আমাকে দেখে গাড়ি থামাবে না? থামাবে না। ভাগ্যিস রুমি ফোন করে জানালো যে কাজলের সঙ্গে ওর অশান্তিটা শুরু হয়েছে। তাই তো আমি আবার সাহস করে নীলের কাছে আসবার একটা উপায় খুঁজে পেলাম। আমি তো জানতাম এটা হওয়ারই কথা ছিল। একজনের চোখের জলের বিনিময়ে আর একজন কখনো সুখী হতে পারে না। নীলকে আমারই পাওয়ার কথা ছিল। আমার কাছ থেকে কাজল ওকে কেড়ে নিয়েছে, তার দাম ওকে দিতেই হবে। আর আমার যা পাওয়ার কথা ছিল সেটা তো আমি পাবই। দেখা যাক আজ লাখ কি বলে।